তো মাঝগঙ্গাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি যাই না, এখন আমার 50 চলে যাবে এখন যদি পড়ে যাই। তারপর এখন আমি বর্ডারে চলে আসলাম। চলো ভাই দেখো আপনি কি করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে আমি মামা বাড়িতে এসেছি, তো মামা বাড়িতে এসে ব্লগ করছি, বাট আমি আপলোড করতে পারছি না, এখানে 5G চলছে না। আজকে আমি মামার মেয়েটি আমরা সবাই যাবো এখন বর্ডারের দিকে, গঙ্গাধার, তারপরে তোমার মাঠের দিকে যাবো, মাঠের দিয়ে মানে বাংলাদেশের বর্ডার আছে, তো ওদিকে যাবো, ওদিকে গিয়ে একটা বেস্ট ব্লগ করবো। তো চলো ওদিকে যাওয়া যাক। তো আজকে তুমি চলো যাই। এখন আমরা রাস্তাতে আছি আর এখন আমরা বর্ডারের ওই পার যাই, ঠিক আছে? আই মিন এই পার, ওই পার না, কারণ ওটা তো বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, তো এখন ওই পারে যাবো। দেখতে পাচ্ছি একটা নৌকা এই পারে আছে, এটা লক করা আছে, একটা ওই পারে আছে, ওটাও লক করা আছে। তো এখন আমাদেরকে হয় নৌকা মানে পার করার লেগে কেউ নাই, ঠিক আছে? এখন আমাদেরকে জলে হেঁটে হেঁটে যেতে হবে এই পার থেকে ওই পার, আর না হলে এখন ওয়েট করতে হবে, ওই পার থেকে কেউ যদি আসে তাহলে ওই আমাদেরকে নিয়ে যাবে। তো দেখা যাক কখন ওয়েট করে। আর এই পাশে সবাই ওয়েট করছে, কেডি কোয়েল, ইট ইজ তুষার, ইউর বেবি, আর এই তো সমাজ রেবেল সুরিয়া। আর দেখা যাক যে কখন আসে ওই পার থেকে লোক, এখন ওটাই ওয়েট করছি। একজন ওই পারে দাঁড়িয়ে আছে, কি করছে? আর তাহলে নৌকাতে সবটি নৌকা লক করা আছে, আমাদেরকে কি ওয়েট করতে হবে এখন একটু। আর আজকে বাংলাদেশের আমরা ওই বর্ডারে যাবো, ঠিক আছে? ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি ওই পার হবো, ঠিক আছে? নদীটা দেখাও। তো এখন ওই পার হলে এই প্যান্ট তো ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে, তারপর আমাকে কি করতে হবে? প্যান্টটা দিদি বাহ দিদি এই পার থেকে ওই পার হবো, ঠিক আছে? এই পার থেকে ওই পার। আর এই যে দেখো সবার জিনিস দেখতে পাচ্ছ। আর একটু আমার তুষার, একটু আমার স্টাইলটা দেখাচ্ছি ক্যামেরাতে। তো দেখতে পাচ্ছ জলের ভিতরে আমরা হাঁটছি, আমরা ফাইনালি এতক্ষণ ওয়েটিং করার পরও কোনো নৌকা এলো না, ঠিক আছে? নৌকা ওই পারে লক করা আছে এই পারে, কারণ ট্রেনের অবস্থা কি হয়ে গেল ভাই। ঠান্ডা বাবা গো, এত ঠান্ডা ভাই সব কেউ পিছনে ঘুরবে না। पीछे देखो, पीछे पीछे तो देखो। দেখো এখন আমি কত মাছ গঙ্গাতে চলে এসেছি, এই যে দেখো। তো দেখতেই পাচ্ছ এখন আমি যাই না, এখন আমার 50 চলে যাবে এখন যদি পড়ে যাই। ভাই ও ভাই, ও ভাই চলে এসছি আরেকটু ভাই, আরেকটু আমার প্যান্ট ভিজালো, আমার ভাই। জোক ধরলিস না, আমি শুনেছি এই গঙ্গাতে জোক আছে। এই আর কত উঠাবো প্যান্ট? समझ रहे हो आप समझ रहे हो? প্যান্ট ভিজে গেল রে, প্যান্ট ভিজালো রে, আমার প্যান্ট ভিজালো। कौन है ये लोग? कहां से आते हैं? আমার প্যান্ট ভিজে গেছে, কেউ পিছে ঘুরবি না ভাই। তো দেখতে পাচ্ছ এখন আমি নিচে উপরে উঠে গেছি, ঠিক আছে? এই যে পার হলাম, কথাটা বুঝো। अच्छा এই যে পার হলাম, বিশাল এক্সপিরিয়েন্স, মতলব বুঝতে পারছো তোমার? তো দেখতেই পাচ্ছ ওই পার থেকে এই পারে চলে আসলাম, পুরো নদীটা আমরা হেঁটে পার করলাম, ঠিক আছে? अच्छा কোনো নৌকা টোকা কেউ এলো না, নৌকা লেগে ওয়েট করেছিলাম, তো এলো না। আর দেখো নদীর ওই পারটা
ওইখানে আমরা ছিলাম, কত মজা করছিলাম। পুরো প্যান্ট ট্যান্ট ভিজে একাকার। চলো উপরে যাই, উপরে আমি ড্রেস চেঞ্জ করবো, বর্ডারে যাবো। চলে এসছি, এটা বর্ডারের ভিউ। দেখতেই পাচ্ছ এই ব্যাগের ভিতরে আমরা কত কিছু নিয়েছি, জলের বোতল, জুতো সবারই। জুতাটা বের কর, সবারই জুতো। কল্পনা চলে আলো ওদিকে, এখন আমরা এদিকে যাবো, এদিকে হচ্ছে বর্ডার। আর আমি এখন প্যান্ট পরে নিয়েছি, ঠিক আছে। ওই পার থেকে এসেছি আমি, আর এটা হচ্ছে তুষার। ফোন দেখো প্যাকিং করে নিয়েছি, আর আমি হাতে করে দিয়েছি, কারণ তোমাদেরকে দেখানোর লেগেই আজকে আমি এত রিস্ক নিলাম। আর যদি বাই চান্স আমার ফোন পড়ে যেত, আই নো এটি IP68, লেকিন যদি পড়ে যেত ফোন, তো বুঝতেই পারছো 55 একদম চুনা লেগে যেত। अच्छा চলো যাই ওদিকে। তো দেখতেই পাচ্ছ জমির দিকে চলে এসছে ফাইনালি, আর কল্পনারা ওই সাইডে আছে, তুষার কল্পনারা আসছে এখন দূরে। আমরা এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, আর ওই এখন যেতে ওই পারে ড্রেস চেঞ্জ করতে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এদিকে, তুষার আছে, ভাই আছে, এখন আমরা বর্ডারের দিকে, ঠিক আছে। বর্ডারে গিয়ে দেখি BSF গুলোর সাথে কথা হচ্ছে। তো আমি আর তুষার আমরা ওদেরকে যে কাজ করাচ্ছি, ঠিক আছে। আমরা মাঠে এসেছি আর ওদেরকে যে ব্যাগ টানা করাচ্ছি, আর আমি তুষার কিং সানগ্লাস করে ঘুরে বেড়াচ্ছি মাঠের ভিতরে। চাই ওয়াও, কেউ নাই সেটা বড় কথা না। এই দিকে চল, দেখো সামনে বর্ডার, ওই যে বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এই যে সামনে। এখন আমরা চলে এসেছি, আর একটু হেঁটে যেতে হবে আমাদেরকে। পুরো কত দূর থেকে আমরা এলাম, তো আমরা ওই দিক থেকে আসলাম এখন অনেক দূর থেকে, ঠিক আছে। আর এখন বাংলাদেশের বর্ডারের কাছে চলে এসেছি ফাইনালি। তো এখন আর একটু সামনে যাবো, দেখো ওই যে এই মাছানে একটু বসবো, একটু টিফিন খাবো। আমরা বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে এসেছি, যেহেতু মাঠে আসবো, আর কখন বাড়ি যাবো যাই না। তো হচ্ছে আর উপরে যাই, তারপরে আবার ব্লগ অন করবো। তো আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এত দূর যখন দেখেই নিয়েছো তো লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। তো একটু সাপোর্ট করো, ঠিক আছে। যেহেতু স্ট্রাগল করছি ইউটিউবে, তো একটু তো সাপোর্ট করা উচিত। তো চলো, আমাদের দিকে তো জমি নাই, আর জমি থাকলেও যেটু জমি আছে ওটিতে ট্রাক্টর চলে। আর এই সাইডে দেখো অনেকদিন পর পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আগে একটা আমরা ছড়া পড়তাম, হালের গরু বাগে খেয়েছে। আর ওই যে বর্ডার সাইডে যাওয়া যাবে কি? চলো, এই রাস্তায় যাওয়ার লেগে এখন আমাদের পার্ক করতে হবে। কাদাতে নামতে হবে, আলদা যেতে পারবো না। আচ্ছা, সবাই এখন রেডি। ভাই সাহেব ও ভাই বর্ডারে আসছি, কত কষ্ট করে দেখো ভাই। ভাই আমার পা বেশি কামড়ে লেগে গেল। মাছ আছে, শিঙি মাছ, কামড়াবে মাছ হচ্ছে মাছ। ভাই সব দাঁড়া মাছ কামড়াবে, দাঁড়া মাছ কামড়াবে না, কামড়াস না। ভাই একটু হেল্প কর না ভাই, কত কষ্ট করে আসছি আমরা। এত কষ্টের পর এক ভিডিও করছি, তো একটা তো একটু লাইক কমেন্ট করা দরকার না বন্ধুরা? তোমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করো। সবারই হাতে একটা করে জুতো। বর্ডার, আই এম কামিং। বর্ডারে চলে আসছি। এবার কোন দিকে যাবো ভাই? এদিকে। ডিসক্রিপশনে লিঙ্ক আছে গাইস, তো আমাকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটু ফলো করো, আর ফেসবুক পেজে আমাকে একটু সাপোর্ট করো। তো ফাইনালি এখন একটু ভালো রাস্তা পেয়েছি, হাইওয়ে। এখন আমি এই জায়গাতে যে এরকম হাইওয়ে পাবো বিশ্বাসই করি। তো খুবই হ্যাপি হলাম এই রাস্তাটা দেখে। দেখো
ফাইনালি এখন অনেক ঘোরার পর একটা রাস্তা পেলাম, ঠিক আছে। এখন ওপরের দিকে যাই। এই যে আমাদের এটা বর্ডার, এখন একটা রাস্তা পেলাম, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, বুঝতেই তো পারছো। আর কার বাড়ি এই পাকুয়ার দিকে, কাউরি যদি বাড়ি থাকে তখন অবশ্যই কমেন্ট করবা। আর কাউরির বাড়ির পাশে যদি কোনো বর্ডার থাকে তো অবশ্যই কমেন্ট করবা যে কোন বর্ডার, ঠিক আছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আরোই বলবা, তাহলে আমি দেখবো যে আমার ভিডিও কত দূর দূর থেকে যাচ্ছে, কত দূর দূর দেখছি, কত লোক দেখছি, ঠিক আছে। অবস্থা আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কাদা জঙ্গল, জঙ্গলটা দেখো খালি জাস্ট গাইস। এটা বর্ডার, তুলতে দিবে, ছবি তুলতে দিবে গাইস। পেয়ারা গাছ কেটে দিয়ে পেয়ারা খাওয়ার লেগে এসেছিলাম, তো অনেক কষ্ট করার পর এখন আমি বর্ডারে চলে আসলাম।